বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল ইসলাম ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন যে প্রসব করার সময় দেখা যায় অনেক সময় বীর্য বের হয়। তো বীর্য বের হলে তো গোসল ফরজ। তো এই প্রসব করার সময় মাঝে মধ্যেই যে বীর্যটা বা গাঢ় পানি বের হয়, তাহলে কি গোসল ফরজ? গোসল প্রত্যেকবার গোসল করতে হবে নাকি কোনো পদ্ধতি আছে পবিত্র হওয়ার? যে ব্যাপারে অবশ্যই পদ্ধতি আছে। আসলে শরীর থেকে যেটা বের হয়, তিনটা পানি বের হয়। মানে প্রস্রাব ছাড়া সাধারণত মানুষের আপনার শরীর থেকে তিনটি পানি বের হয়, যা হাদিসের ভাষাতে মাজি মাজি ওয়াদি ও মানি বলা হয়। তো প্রস্রাবের সময়তে যে পানিটা বের হয় এটাকে ওয়াদি বলা হয়। আর ওয়াদি প্রস্রাবের আগে পিছে যে প্রস্রাব করা অবস্থায় বা আগে অথবা কিছুক্ষণ পরে যেটা বের হয় এটাকে ওয়াদি বলা হয়। এর জন্য আপনাকে গোসল করতে হবে না, গোসল ফরজ নয়। এটার জন্য আপনার লিঙ্গ পরিষ্কার করে ধুয়ে বা যদি শরীরে কোনো অংশে লেগে যায় তাহলে ধুয়ে ফেললেই যথেষ্ট হবে। ইস্তেঞ্জা করলেন আর উযু করলেন, তাহলে পবিত্র হয়ে যাবে। গোসল ফরজ সাধারণত যেটা হয়ে থাকে সেটা হলো মানি বলা হয়। উত্তেজনা বশত যদি কিছু বের হয়, আপনার লিঙ্গ উত্তেজনা বশত, তাদের প্রসাবের পরে হোক, আগে হোক, অথবা স্বপ্নদোষে হোক, অথবা স্ত্রী মিলনের সময় হোক, উত্তেজনা বশত, মানে চরম উত্তেজনা বলা হয়েছে, চরম উত্তেজনা সহ লিঙ্গ দিয়ে যেটা মানে ফোঁটা আকারে সাদা বর্ণের গাঢ় বের হয় সেটাকে মানি বলা হয়। আর যা মানব সৃষ্টির মৌলিক পদার্থ, আর এর জন্য গোসল ফরজ। এটার জন্য গোসল ফরজ। আর ওয়াদি যেটা প্রসাবের আগে পিছিয়ে বের হয়, উত্তেজনা ছাড়া এমনিতে বের হয়, সেটার জন্য গোসল ফরজ নাই, আপনি উযু করলেই হবে। আর একটা যেটা ওয়াদি ছুটে গেল, সেটা ওয়াদিও তো সাধারণত গোসল ফরজ হবে না। ওয়াদি যেটা এমনিতে আপনার বের হয়, হালকা পাতলা মানে পানি যেটা বের হয়, আপনার যেটাকে মাঝি বলা হয়, এটার জন্য গোসল ফরজ না। এটার জন্য আপনি ধুয়ে নিলে আর উযু করলে পবিত্র হয়ে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক।